চিত্রগুলো বিগত কয়েক বছর, বিগত এক যুগেরও বেশি সময় ধরে দেখেছি। মানুষের কথা বলার অধিকার, মানুষের ভোট দেওয়ার অধিকার, জবাবদিহিতা, যে কোনো বিষয়, সব ব্যবস্থাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এবং দেশে যেহেতু কোনো জবাবদিহিমূলক ব্যবস্থা ছিল না, দেশে যেহেতু জনগণের কথা বলার অধিকার ছিল না, দেশে যেহেতু জনগণের মতামত দেবার অধিকার ছিল না যে কিভাবে দেশ পরিচালিত হবে, যেহেতু কোনো প্রকার জবাবদিহিতা ছিল না, জবাবদিহিতার সকল ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সেজন্যই আমরা দেখেছি দেশকে ধীরে ধীরে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা দেখেছি কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সে সময় দেখা হতো। গুম, খুন, হত্যা, একে আজ ধরে নিয়ে যাচ্ছে, তাকে কাল ধরে নিয়ে যাচ্ছে। আমরা দেখেছি কিভাবে লক্ষ লক্ষ বিরোধী দলীয় নেতাকর্মী, বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের নামে কিভাবে লক্ষ লক্ষ গায়েবী মামলা সারা দেশে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি কিভাবে বিরোধী দলের নেতাকর্মীদেরকে গুম খুনের শিকার হতে হয়েছে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর। আমরা দেখেছি বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে, অথবা জেলখানার পিছনে, হাজতের পেছনে তাদেরকে থাকতে হয়েছে মিথ্যে মামলা। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা সে সময় দেখেছিলাম কিভাবে দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। খুবই আনফরচুনেট, দুর্ভাগ্যজনক ব্যাপার। বিগত 15 বছরে এই দেশে প্রায় 3 কোটিরও বেশি নতুন ভোটার সংযুক্ত হয়েছে ভোটার লিস্টে, কিন্তু এই যে নতুন ভোটার, তাদেরকে ভোটার হওয়ার পর থেকে কেউই বলা যায় ভোট দিতে সক্ষম হয়নি, কারণ ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সেই 14 সাল বলুন, 18 সাল বলুন, 24 সাল বলুন, প্রত্যেকটি ক্ষেত্রে এখানে উপস্থিত প্রতিটি মানুষ আপনারা সাক্ষী আছেন কিভাবে, শুধু বিএনপির নেতাকর্মী হিসাবে আপনারা সাক্ষী নন, আপনারা দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে পর্যন্ত আপনারা সাক্ষী আছেন কিভাবে সেই গণতান্ত্রিক ব্যবস্থা বা ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে আমাদের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র দায়িত্ব হচ্ছে এই বাংলাদেশকে আবার পুনর্গঠন করা, এই বাংলাদেশকে আবার ধীরে ধীরে গড়ে তোলা, বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী, যার রূপরেখা আমরা 2 বছর, 2.5 বছর আগে 31 দফা রূপরেখার ভেতরে দিয়েছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আসুন আজকে আমরা তাহলে 2টি শপথ আমরা গ্রহণ করি এই কাউন্সিল অনুষ্ঠানে। 1, যে কোনো মূল্যে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গণতন্ত্রের যাত্রায় ফিরে না আসবে, গণতন্ত্রের রেল লাইনে চলা শুরু না করবে, ততক্ষণ পর্যন্ত বিএনপি, শহীদ জিয়া, খালেদা জিয়া প্রত্যেকটি নেতা কর্মী অতন্দ্র প্রহরীর মতন জেগে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবে।